আমার যে ছাদ বাগানটা আছে আমি আপনাদের সাথে একদিন শেয়ার করব কিভাবে আমি ছাদ বাগানটা করি। আমি এক গাছ থেকে অন্য গাছ করতে পারি, গাছের কলম করতে পারি। এই যে টবগুলা দেখতেছেন টাইলস দিয়ে করছি, এগুলো আমি নিজের হাতে তৈরি করছি। এই টাইলস দিয়ে এই টবগুলা অনেক টাইলস দিয়ে আমি অনেক টব তৈরি করছি। এই যে ছোট ছোট আমাদের ঘরের কাজ হওয়ার পরে যে টাইলসগুলো থাকে ওগুলা আমি সুন্দর করে সাইজ করে কেটে এগুলা দিয়ে একটা টব তৈরি করছি। দেখেন, কাঁটা মুকুট ফুল, ফুল গাছ। আসসালামু আলাইকুম, আমি রূপা ইসলাম। আমার রূপা ইসলাম নামে একটা ইউটিউব চ্যানেল আছে, আর এটা হচ্ছে লক্ষ্মীপুরের খামারি। এখানে আমার ছাদ বাগানের ভিডিও এবং কি আমি হাঁস মুরগি লালন পালন করি। একটা মেয়ে যে শুধু বাচ্চা কাচ্চা পালবে আর রান্না বান্না করে সংসার পার করবে, এটার পাশাপাশি কোনো মেয়ে যদি চায় কিছু করতে, সে কিন্তু করতে পারে যদি তার অভিজ্ঞতা থাকে বা মন মানসিকতা থাকে সংসারের প্রতি। এরকম করতে পারে যে হাঁস মুরগির পাশাপাশি ছাদ বাগান করতে পারে, হাঁস মুরগি লালন পালন করে নিজেদের মানে ফ্যামিলিতে যে একটা আমরা তো হাঁস মুরগির ডিম খাই, তারপরে বাজার থেকে মুরগি কিনে খাই, হাঁস কিনে খাই। এটা আমরা কিনে না খেয়ে নিজেরা এগুলা লালন পালন করে এগুলা নিজেদের চাহিদা পূরণ করতে পারি সংসারের। যে প্রতি মাসে এক একটা ফ্যামিলিতে ডিম না হইলেও দুই দুই হইতে 3,000 টাকা তো ডিম কিনতে হয় যে কোনো ফ্যামিলিতে। আমি আমার ছাদে বাগান করি, এটার পাশাপাশি আমার একটা ঘর আছে, যেই ঘরে মানে আমি ওটাকে কিচেন রুম বানাবো আর কি। ওইটাতে আমি এখন কিচেন না করে শখ হয়েছে ওই কারণে হাঁস মুরগি লালন পালন করতেছি, দেখি আমি পারি কি না। এখন দেখতেছি ইনশাআল্লাহ আমি পাইতেছি। আমার আস্তে আস্তে অভিজ্ঞতা হয়ে গেছে। তাছাড়া আমাদের ঘরের পাশে, আমরা তো গ্রামে থাকি, আমি লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানায় থাকি। আমার বাড়ি হচ্ছে রামগঞ্জে আমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি হচ্ছে রায়পুর থানা। তো রায়পুর থানা রামগঞ্জ থানার এরিয়ার ভিতরে যারা থাকেন তারা যদি চান আমার সাথে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করলে আমার ইমো আসবে। আপনারা প্লিজ আমার সাথে ভয়েসে কথা বলবেন যদি কেউ যোগাযোগ করতে চান। কারো যদি চীনা হাঁসের বাচ্চার দরকার হয় বা বীজ ডিমের দরকার হয়, দেশি মুরগির ডিম, চীনা হাঁসের ডিম বা দেশি হাঁসের ডিম, আমার কাছে প্রচুর পরিমাণ চীনা হাঁসের ডিম পাওয়া যাবে, দেশি মুরগির ডিম পাওয়া যাবে, দেশি মুরগির বাচ্চা পাওয়া যাবে, তারপরে চীনা হাঁসের বাচ্চা পাওয়া যাবে। আমি আল্লাহর হুকুম ইনশাআল্লাহ আমি চেষ্টা করছি, আল্লাহ দিছে হইছে। আমি এখন আমার 2টা হাঁস চীনা হাঁসের ডিম থেকে বাচ্চা ফুটছে, এখন আবার 3টা বসানো আছে। যদি কারো দরকার হয় রামগঞ্জ এরিয়ার ভিতরে, রায়পুর থানার ভিতরে, তাহলে আমার সাথে যোগাযোগ করলে আমি অবশ্যই আপনাদেরকে একদম হাতে পৌঁছাই দেব, যারা আমার সাথে যোগাযোগ করবেন মুরগির বাচ্চার যদি দরকার হয়। আর যদি বীজ ডিম নিতে চান, দেশি বা মুরগির ডিম নিতে চান, তাহলে অবশ্যই যোগাযোগ করলে আমি দিতে পারবো। আসলে আমরা মেয়েরা শুধু যে সংসারে বাচ্চা কাচ্চা লালন পালন করবো আর শুয়ে বসে থাকবো এটা না, এটার পাশাপাশি যদি আমরা চাই হাঁস মুরগি লালন পালন করে নিজেদের হাত খরচ নিজেরে মানে উপার্জন করতে পারি। আমার মাশাল্লাহ করে আমার প্রথমে আমি ছোট ছোট হাঁস আনছি, তারপরে এখানে কিছু কিছু হাঁস আমি বড় কিনছি যেগুলা মানে ডিম পারে নাই তখন। এখন আমার এখানে আনার পরে আমি লালন পালন করার পরে মাশাল্লাহ করে অনেক ডিম পারছে আর কি। এই যে এই দেশি হাঁসগুলা দেখতেছেন, এগুলো আমি একদম 100 টাকা করে বাচ্চা কিনছি। এখন মাশাল্লাহ করে আমার 13টা হাঁস আছে। এখানে 2টা হাঁস পুরুষ আর 11টা হাঁস হচ্ছে মহিলা, ওগুলা ডিম পারে। কোনোটা দিনে 6টা 7টা করেও ডিম পারে মাশাল্লাহ করে। আর চীনা হাঁসও অনেক ডিম পারে মাশাল্লাহ। যদি আমার সাথে যোগাযোগ করতে চান
স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করলে ইমো আসবে। প্লিজ আমার সাথে যোগাযোগ করলে ভয়েসে কথা বলবেন, আমি পরে আপনাদের সাথে সরাসরি কথা বলবো। তাও আবার শুধু হাঁস মুরগির ব্যাপারে কথা বলবেন, অন্য কোনো ব্যাপারে হইলে আমি কথা বলবো না, আমি নাম্বারটা ব্লক মেরে দেব। সবাই ভালো থাকবেন। শুধু রামগঞ্জ, লক্ষ্মীপুর জেলা, রামগঞ্জ থানা, রায়পুর থানা, 2টা থানার মানুষের যোগাযোগ করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর আপনাদেরকে আমি বলতেছি, আরেকটা কথা বলতে আমি ভুলে গেছি, যারা যোগাযোগ করবেন হাঁস মুরগির ব্যাপারে দামটা আমি তখন বলে দেব কত টাকা দাম।